যে ও আমাকে অপমান করে এখান থেকে বেরিয়ে যাবে, আমি ওর কিছু কুকীর্তি ফাঁস করবো না, সেটা তো হতে পারে নাই। তাহলে কাকু তুমি আবার কি বলবে? না, তুই স্কুল যাস, পরীক্ষা দিস, কি হয় সেটা তো বলতে হবে একেবারে। না না ওইটা বলো না, বলো না। হ্যাঁ, ওই একটা বলি, ছোট ওই কোথায় কি পরীক্ষাতে বাংলা পরীক্ষায় কি লিখে দিয়েছিলি রচনাতে, সেটা বলে দিই। ঠিক আছে, তুমি যখন বলবে ভেবেই লিয়েছো, তাহলে বলেই দাও। বিশ্বাস করবেন না, আমাদের বাংলা পরীক্ষা দেখবেন রচনা আসতো বেশিরভাগ ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আর গরু, তিনটা রচনা আসতো। আমাদের সবার মুখস্থ থাকতো গরুর রচনা, যে যাবো ঝাড়কা লিখে দেবো, কোনো চাপ নাই। এরপরে কি হয়েছে, এ বেটাও মুখস্থ করে গেছে গরুর রচনা, গ্লোবাল ওয়ার্মিং চলে আসছে, জানছে এটা আমার দরকার নাই, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ চলে আসছে, জানছে আমার দরকার নাই। এবার দেখছে গরুর জায়গায় বাবা চলে আসছে, এবার ও তো দেখছে এই সালা ম্যানেজ তো দিতে হবে, কি করা যায়। এবার বাবার রচনা লিখেছে, খালি গরুর জায়গায় খাপে খাপ বসে দিয়েছে। শুরুতে লিখেছে বাবা একটি গৃহপালিত পশু। লজ্জা লাগছে? আমাকে অপমান করা, এবার তোর কি কুকীর্তিগুলো বলি। তারপরে লিখেছে বাবা বিভিন্ন রঙের হয়, লাল বাবা, কালো বাবা, সাদা বাবা। লিখেছে বাবার দুটি শিং আছে, বাবা সেই শিং দিয়ে ঘুতোয়। তারপর এখানে শেষ নয়, লিখছে বাবার একটা লেজ আছে, লেজের গোছায় চুল আছে। মানে এইরকম করলে তোকে নাম্বার দিবে। কাকু তুমি তো লাস্টেরটাই বললে নাই, যে এটার জন্য মাস্টার আমাকে বেশি পিটিছিল। মানে ইয়ার পরেও আরো ভয়ানক কিছু লিখেছিল, যেটার জন্য মাস্টার দমে মেরেছে। হ্যাঁ লিখেছিলাম তো। কি? আমি লিখেছিলাম বাবা দুধ দেয়, সেই দুধ থেকে মা ছানা করে, আর সেই ছানা খেয়ে আজকে আমি স্কুলে পরীক্ষা দিতে আইছি। তোর ভাগ্য ভালো, তোকে স্কুল থেকে বার করে দেয়নি ঝাঁটা পিটা করে, তোর বিরাট ভাগ্য ভালো। কিন্তু ঝাঁটা পিটা কি করবে, কি করে, ও তো আবার বলে যে ঠাকুর আছে ওর মধ্যে, ভগবান আছে, তাই তো। খুব এর জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাকে লজ্জায় পড়তে হয়েছে বিভিন্ন জায়গায়, শুধু এই জায়গায় হলে প্রত্যেকটা জায়গায়। তুই আর কত অপমান করতে চাস আমাকে, করতে চাস কি? হ্যাঁ করতে তো চাই। করতে তো মানে ইয়াকে নিয়ে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি চাই যে তুই ভালো করে ভিডিও কর, পড়াশোনা কর, আরো ভালো ভালো ভিডিও কর, আরো ভালো করে পড়াশোনা কর, সবটাই তো করতে হবে, দিয়ে মা বাবার নামটা উজ্জ্বল কর। আমি আর কিচ্ছু চাই না তোর কাছে। না কাকু, আমার মা বাবা আমাকে নিয়ে গর্ব করুক, সেইটা আমি চাই, কিন্তু আমার মা বাবার নাম আমি উজ্জ্বল করতে পারবো। কেন মা বাবার নাম উজ্জ্বল করতে পারবি না কেন? আমার মা বাবার নাম যদি উজ্জ্বল হয়ে যায়, তাহলে কি কেলেঙ্কারি কাণ্ডটা হবে বলো দেখিনি। মায়ের নাম হবে শ্রীমতী উজ্জ্বল ব্যানার্জি, লোকে শুনলে কি বলিবে গো, একটা ঘরের বউয়ের এরকম নাম হইতে পারে? তুমি বলো। আরে বাবা, এ উজ্জ্বল সে উজ্জ্বল লয় গো। আরে এইখানেই শেষ লয় গো। আবার কি গো? আমার মা বাবার নাম যদি উজ্জ্বল হয়ে যায়, তাহলে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব জায়গায় নাম চেঞ্জ করতে হবে, জীবনটা পুরো কেরাসিন হয়ে যাবে গো কাকু। ও মা গো, মা আমার কেন ইয়ার সঙ্গে শো করতে পাঠালি মা? কাকু তুমি ঘর থেকে এত দূরে আইছো, ম্যামে করছো যে? আমি ম্যামে করিনি, আমি ছাগল বঠি নাকি ম্যামে করবো? অমনি করে দেখার কি আছে? তুমি বললে না তুমি ছাগল বাটা, তাই একটু দেখছি, একটু একটু কথা। আমি ছাগল দেখতে? তাহলে এগুলা কি মনে হচ্ছে? এগুলো ছাগলের দাড়ি মনে হচ্ছে। আমি মাকে বললাম, আমি মা বলেছি, আমি বলেছি হ্যাঁ মা, আমাকে ইয়ার সঙ্গে কেন শো করতে পাঠালি? ঠিক আছে, তুমি ঘর থেকে এত দূরে আইছো, ম্যামে এই মামা করছো যে? ঠাকুমার তো হেঁচকি উঠবে। আমি বুঝতে পারছি আমার মায়ের মানে তোর ঠাকুমার হেঁচকি উঠুক না উঠুক, আমি ফুটে যাব, আমি উপরে উঠে যাব তোর সঙ্গে এরকম করে থাকলে। কি হলো, কাঁদার কি আছে? তুমি ওই কথাটা বললে যে? কোন কথাটা? যে আমি ফুটে যাব। দেখিছ, এতক্ষণ অপমান করলো, লোকের কাছে যা তা করে দিল, এখন আমি বলছি আমি ফুটে যাবো, মরে যাবো, উপরে চলে যাবো, এখন কষ্ট হচ্ছে। এইটা হচ্ছে সম্পর্ক সত্যি, কিন্তু কাকা হয় যে সম্পর্ক, এটা আমার ভালো লাগে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের টাকা পয়সা জমি জায়গার জন্য এত মানে ভাইয়া ভাইয়া বলুন, মানে আত্মীয় স্বজনদের মধ্যে এত মারামারি, হানাহানি, এত কোর্ট পুলিশ থানা, এত কিছু, তার মধ্যে সম্পর্কগুলো কিন্তু থেকে যায় আমার প্রত্যেকের মধ্যে। আমাদের সেটা বন্ধুত্ব সম্পর্ক হোক, সেটা ভালোবাসার সম্পর্ক হোক, সমস্ত সম্পর্কের মধ্যেই সেই রকম এই কাকা ভাইজির সম্পর্কে যে এত অপমান করলে কোনো কিছু নাই। আজকে এই যে যখনই বলেছি মরে যাবো, আমি ফুটে যাবো, ওর চোখের জল চলে আছে, ওর কষ্ট হচ্ছে, এটা আমার খুব মনটা আমি ভরে গেল আজকে, সত্যি আমি খুব ভালো লাগলো আমার। কাকু ইয়ার থেকেও বড় কথা কি তুমি জানো? কি? ইয়ার থেকেও বড় কথা হলো, তুমি যদি ফুটে যাও, তাহলে আমি ভিডিওটা কার সাথে করব? আমার তো ভিডিও করাই বন্ধ হয়ে যাবে।
মানে আমি মরে গেলে তোর কষ্ট নাই, ভিডিও করতে পারবি না, ওইটা কষ্ট। হ্যাঁ যুগটা হচ্ছে ধান্দার যুগ, ধান্দা, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই।